রাশিয়া ইউক্রেন যুদ্ধে আবারও বাড়ছে সংঘাতের তীব্রতা। ইউক্রেনের জাবোরিঝিয়ায় রুশ গাইডেড বোমা হামলায় নিহত হয়েছেন অন্তত ৩ জন। ধ্বংস হয়েছে একাধিক বাড়িঘর, ক্ষতিগ্রস্ত হয়েছে আশপাশের স্থাপনাও। জবাবে কৃষ্ণ সাগরে মস্কোর শ্যাডো ফ্লিটের 2টি তেলবাহী ট্যাঙ্কারে ড্রোন হামলার দাবি করেছে কিয়েভ। চলমান উত্তেজনার মধ্যে শান্তি আলোচনা শিগগিরই শুরুর সম্ভাবনা নেই বলে জানিয়েছে ক্রেমলিন। এদিকে এই অবস্থার মধ্যে ইউক্রেনেরই প্রতিরক্ষা মন্ত্রী মিখাইলো ফেদোরভকে আকস্মিকভাবে বরখাস্ত করার সিদ্ধান্তের প্রতিবাদে রাজধানী কিয়েভ সহ দেশের বিভিন্ন শহরে বিক্ষোভ শুরু হয়েছে। বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সিদ্ধান্তের বিরুদ্ধে স্লোগান দিয়ে ফেদোরভকে পুনর্বহালের দাবি জানাচ্ছেন, যদিও জেলেনস্কি এখনো এই সিদ্ধান্তের কোনো আনুষ্ঠানিক কারণ জানাননি। ফলে রাজনৈতিক বিশ্লেষক, সামরিক মহল এবং সুশীল সমাজের একাংশের মধ্যে অসন্তোষ বাড়ছে। চলতি বছরের জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর ফেদোরভকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংস্কার, দুর্নীতি বিরোধী পদক্ষেপ এবং তথ্য নির্ভর সামরিক ব্যবস্থাপনার উদ্যোগ নিয়ে প্রশংসা কুড়িয়েছিলেন। ফেদোরভের বরখাস্তের ঘটনায় সেনা সদস্য ও সাধারণ নাগরিকদের দাবি, চলমান যুদ্ধের মধ্যে এমন সিদ্ধান্ত ইউক্রেনেরই সামরিক নেতৃত্ব ও জনমনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।